dx by 1 plus sin x। প্রশ্নটা রুয়েট, বুয়েট এবং যশোর বোর্ড অনেকগুলো পরীক্ষায় এসেছে। তো এটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। কিভাবে করতে পারি? শুরুতে আমরা dx বাই 1 প্লাস সাইন এক্স এটার লব ও হরকে 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করে দিব। তাহলে 1 মাইনাস সাইন এক্স dx আর 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স। আমরা কি করলাম, আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল সেটার লব এবং হরকে 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করে দিলাম। গুণ করার ফলে আমাদের কাছে যেটা আমাদের কাছে আসলো সেটা হলো, আমাদের লবে যা আছে থাকলো 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, কিন্তু হরে আমরা অলরেডি পেয়ে গেছি হচ্ছে এটা, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেমভাবে এখানে কি হয়, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে এখানে সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, অর্থাৎ 1টা হচ্ছে এ আর সাইনটা হচ্ছে বি। এখানে যেমন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর পরিবর্তে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। সেম 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স সমান আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। অর্থাৎ 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়। তো নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি, খেয়াল করে দেখো যে নেক্সট লাইনে আমাদের লব যেটা আছে এটা থাকলো সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স, আর হরে আমরা এখন কি করব, 1 মাইনাস সাইন এক্স সমান আমরা অলরেডি জানি ত্রিকোণমিতিতে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান হচ্ছে কস স্কোয়ার এক্স। ভেরি গুড। এইবার খেয়াল করো, এইবার আমাদের কাছে যে জিনিসটা আসলো এটাকে আমরা ভেঙে দুইটা অংশে যদি ভাগ করে দেই, এটা এইভাবে যে 1 মাইনাস কস স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স। আমরা আলাদা আলাদা করে লিখলাম। আলাদা আলাদা করে লেখার ফলে আমাদের কাছে কি হইলো, এখন দেখো যে 1 বাই কস স্কোয়ার এক্স সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে sec স্কোয়ার এক্স, আর এইখানে খেয়াল করে দেখো যে সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, তাহলে সাইন এক্স এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। একটু যদি তোমাদেরকে দেখাই, খেয়াল করে দেখো এখানে যে এখানে সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, এইটাকে তুমি কিন্তু এইভাবে লিখতে পারো। খেয়াল করো যে সাইন এক্স বাই কস এক্স ইন্টু 1 বাই কস এক্স, এইভাবে কিন্তু লিখতে পারো। অর্থাৎ কসটাকে ভেঙে দুইটা অংশে আলাদা করে দিতে পারো। তাহলে এইখানে সিমিলারলি তুমি যদি এই কাজটা করো যে 1 বাই কস এক্স ইন্টু সাইন এক্স বাই কস এক্স যদি ভাগ করে দাও এভাবে, খেয়াল করো, তাহলে তোমার কাছে যেটা আসছে সেটা হচ্ছে sec স্কোয়ার এক্স, আর 1 বাই cos x মানে হচ্ছে sec x, আর sin x বাই cos x ইকুয়াল টু হচ্ছে tan x dx। এইবার ফাইনালি তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে তোমার কাছে যেটা আসবে যে sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশনটা হচ্ছে tan x, আর sec x এবং tan x এর ইন্টিগ্রেশনটা হচ্ছে অনলি sec x প্লাস c। এটাই হচ্ছে আমাদের এইটার রেজাল্ট। আশা করি বোঝা গেছে সিমিলার অঙ্কটা
করে ফেলো এবং বেশি বেশি প্র্যাকটিস করো। ধন্যবাদ।